নমস্কার, আমি ডক্টর সৌরভ গড়াই, কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমরা আছি যোগিনী ওয়েলনেস ক্লিনিকে। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে খুব বেশি হয়। সেটা হচ্ছে পায়ের মধ্যে ঘা বা আলসার বা ইনফেকশন, যেটা লং টার্ম আছে, সারছে না, যেটা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ এই জাতীয় রোগের অন্তর্গত। যাদের পায়ে অনেক দিন ধরে কোনো প্রদাহ বা ঘা আছে যেটা সারছে না, সেগুলো আমরা দুটো ভাগে ভাগ করি ব্রডলি। সেটা হচ্ছে একটা ডায়াবেটিক, একটা নন ডায়াবেটিক। মানে যে পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে বা নেই। ডায়াবেটিস মেলাইটাস থাকলে যে কোনো জায়গায় রোগ সারতে যেমন দেরি হয়, বিশেষ করে পায়ের রোগ সারতে আরও বেশি দেরি হয়। কারণ সেক্ষেত্রে যে রক্তবাহগুলো রক্ত নিয়ে যায় পায়ে, সেগুলো ড্যামেজ হয়ে যায়। তেমনি আরও অনেক কোনো কারণ আছে, বিশেষ করে যারা কোনোভাবে তামাক জাতীয় পদার্থ সেবন করে, সে সিগারেট হোক, বিড়ি হোক বা খৈনি হোক, নসি হোক, এগুলো যারা নেয় তাদেরও পেরিফেরাল যে পায়ের মধ্যে যে আর্টারি আছে, ভেন আছে, এগুলো ড্যামেজ হয়ে যায়। যে কারণেও পায়ে আবার আলসার ঘা হয়, যেগুলো সারতে যায় না বহুদিন ধরে। এছাড়াও জেনেটিক বিভিন্ন কারণ আছে যে কারণে পায়ে ঘা হয় এবং সেগুলো সারতে চায় না। এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের জেনারেল সার্জনের কাছে আসা উচিত। যথেষ্ট সময় নিয়ে, যদি বা খুব রোগটা যদি বাড়াবাড়ি হচ্ছে সেরকম তার একটু আগে যদি আসা যায়, তাহলে কিন্তু পায়ে সে ঘা সারানোও সম্ভব, পা বাঁচানোও সম্ভব। খুব দেরি করে ফেললে পা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, সেক্ষেত্রে পা কেটে বাদ দিতে হয়। অনেক অনেক দিন ধরে ঘা আছে, সারছে না, এগুলো সবগুলোই কিন্তু ট্রিটমেন্ট করলে সম্পূর্ণ মুক্তি, সুস্থ হওয়া যায়। ভ্যারিকোজ ভেন আরেকটা জিনিস যেটা আছে, এটাও পায়ে অনেক দিন ধরে থাকতে পায়ে আলসার বা ঘা তৈরি করতে পারে। এরও কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব। এখন তো লেজারের মাধ্যমে ভ্যারিকোজ ভেন ট্রিটমেন্ট করা যায়। এখন অনেক আধুনিক চিকিৎসা ব্যবস্থা বেরিয়ে গেছে, যার মাধ্যমে এই সমস্ত ভ্যারিকোজ ভেন বা ক্রনিক ভেনাল আলসার এগুলো ট্রিটমেন্ট করে সম্পূর্ণ সুস্থ করা যায়। তাই যদি পায়ে ঘা আছে অনেক দিন ধরে সারছে না, এরকম যদি হয়, তাহলে জেনারেল সার্জনের কাছে আসবেন। তাড়াতাড়ি করে আসবেন, বেশি দিন ফেলে রাখবেন না। সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব।